এই মুহূর্তে বাইকের টাইমিং চেনটা পরিবর্তন করা প্রয়োজন। একবার যদি টাইমিং চেন ছিঁড়ে যায় আপনার ইঞ্জিনেই লক হয়ে যাবে। দুটো চেন আছে, একটা বাইরে আর আরেকটা হচ্ছে ইঞ্জিনের ভিতরে। একসাথে পুরোটাই চেঞ্জ করে দেবে এরপরে। Check the mic and make sure it sound right, boys. অনেক সুন্দর একটা পরিবেশে আজকে এইখানে বাইকটাকে দাঁড় করায় রাখছি। আচ্ছা, বাইকটার যে মেইন প্রবলেম সেটা হচ্ছে স্পকেটটা চেঞ্জ করতে হবে। ওটা একটু চলতে চলতে শব্দ করতেছে, আর সেই সাথে টাইমিং চেনটা চেঞ্জ করতে হবে। এটা এর আগেও চেঞ্জ করার কথা ছিল 2 মাস আগে, কিন্তু ব্যস্ততার কারণে আসলে চেঞ্জ করা হয়নি। একটু ইঞ্জিন থেকে শব্দ আসতেছে, এবং এই টাইমিং চেনটার দাম কেমন সেটাও আমি জানি না। বাইকের অ্যাক্সেসরিজের দোকানে গেলে কেবল জানতে পারবো। এটা হচ্ছে স্পকেট, এটা আগের ছিল, এটা কিন্তু খুব বেশি একটা ক্ষয় হয় নাই। সো এটাই লাগাবো আমি, কারণ এরপরে যখন আমি চেঞ্জ করব একসাথে পুরো চেন ক্লাইনটা চেঞ্জ করতে হবে। চলেন এখন আমরা রাইড শুরু করি। আর আজকের ওয়েদারটা একেবারে ঠান্ডা ঠান্ডা কুলকুল। প্রবলেম যেটা দেখা দিচ্ছে এখন বাইকটার সেটা হচ্ছে আমি যখন একটু টর্ক লাইক আপনাদেরকে সরাসরি দেখাই আসলে বাইকটার কি প্রবলেমটা হচ্ছে এখন। এই যে শব্দটা করতেছে এটা মূলত হচ্ছে স্পকেটের প্রবলেম। স্পকেটটা একেবারে ক্ষয় হয়ে গেছে। টুপটুপ বৃষ্টি পড়তেছে। চলে আসলাম। খুব ব্যস্ত নাকি? খুব ব্যস্ত। টাইমিং চেনটা পাল্টাই দেই আজকে। আর এই মালটা দেখো দেখি কি অবস্থা। এটা দেখো স্পকেটটা, এটা আগের ছিল, খুলে রাখছিলাম। কত কিলো চলা যাবে? 4-5 গেলে এরকম, কারণ আর কিছুদিন পরে দেবো এমনি চেন ক্র্যাঙ্ক চেঞ্জ করতে হবে। একসাথে পুরোটাই চেঞ্জ করে দেবে এরপরে। একদম সমানে হয়ে গেছে। তো এটা হচ্ছে নতুন টাইমিং চেন। এরকম কিছু কিছু চেন আবার মানুষজন গলায়ও পরে। তো বাইকের কাজ শেষ, কিন্তু আমি ভিডিওটা কালকে করতে পারিনি, কারণ কালকে কাজগুলো শেষ করতে করতে অনেক রাত হয়ে গেছিলো। সো চলেন এখন আমি বাকি বিষয়গুলো আপনাদেরকে শেয়ার করি, যারা আপনারা আমার মতো এই সমস্যাগুলোর সম্মুখীন হয়েছেন। সো সবার আগে আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের বাইকের যে টাইমিং চেনটা, এটা আসলে কোন সময় আমরা বুঝতে পারবো যে আমাদের এটা আসলে পরিবর্তন করার প্রয়োজন। আমাদের বাইকে কিন্তু মোট দুটো চেন আছে, একটা বাইরে আর আরেকটা হচ্ছে ইঞ্জিনের ভিতরে। ইঞ্জিনের ভিতরে যেটা থাকে সেটাই কিন্তু টাইমিং চেন, আমরা সবাই জানি। সো বুঝতেই পারতেছেন যে এইটা আসলে কতটা সিরিয়াস একটা বিষয় এবং কতটা সেন্সিটিভ একটা বিষয়। এরে সিরিয়াস এবং সেন্সিটিভ কেন? এর কারণ হচ্ছে বাইরে যে চেনটা থাকে এটা কিন্তু আমরা বাইরে থেকে দেখতে পাই। হ্যাঁ, চেনের কি অবস্থা, চেনটা যদি শুকাই যায় বা কোনো প্রবলেম হয় সেটা কিন্তু আমরা বাইরে থেকে খুব ইজিভাবে দেখতে পাই। কিন্তু ইঞ্জিনের ভিতরে যেটা থাকে, মানে টাইমিং চেন যেটা থাকে, এটা কিন্তু আমরা চাইলেও দেখতে পাই না। কখন আসলে আপনাদের এই চেনটা পরিবর্তন করার প্রয়োজন? বাইক চালানোর সময় দেখবেন যে আপনাদের বাইকের মধ্য থেকে খটখট একটা আওয়াজ বের হচ্ছে। টাইমিং চেন ঢিল হলেও কিন্তু ইঞ্জিনের ভিতর থেকে একটা শব্দ আসে। সো এটা আপনারা অ্যাডজাস্ট করবেন, কিন্তু অ্যাডজাস্ট করার পরেও যদি শব্দটা না যায় তখনই বুঝবেন যে আপনার এই মুহূর্তে বাইকের টাইমিং চেনটা পরিবর্তন করা প্রয়োজন। রাস্তাটা অনেক সুন্দর, তাই না? এর আগেও আমি বেশ কয়েকবার আসছি এই রোডটাতে। আর আরেকটা বিষয় আপনারা অবশ্যই মাথায় রাখবেন, সেটা হচ্ছে অনেক মেকার আবার আপনাদেরকে বলবে আরও 4-5 হাজার কিলো চালা যাবে, এমনটা বলবে অনেকেই, কিন্তু আপনারা ভুলেও এই কাজটা করবেন না। ওয়াও, চারপাশের পরিবেশটা বেশ সুন্দর, একেবারে গ্রামীণ একটা ভিউ পাচ্ছি। অনেকদিন পরে আসলাম এই সাইডে। এই সাইডেও দেখেন কত সুন্দর চারপাশের পরিবেশ, মনোরম শান্তশিষ্ট, আর আজকের ওয়েদারটাও ঠান্ডা একটা ওয়েদার। আচ্ছা চলেন আমরা টপিকে যাই। গ্রামের ভিতর দিয়ে আজকে রাইড করতেছি। আচ্ছা, কেন বললাম? এর কারণটা হচ্ছে আপনি মনে করেন যে লং একটা ট্যুরে যাচ্ছেন, 100 থেকে 150 কিলো আপনি রাইড করবেন, ঠিক আছে? ঠিক মাঝখানে আপনার বাইকের এই টাইমিং চেনটা ছিঁড়ে গেল, এই মুহূর্তে আপনি কি করবেন? একটা বড় সড়ো কিন্তু বিপদে পড়ে যাবেন। আর একবার যদি টাইমিং চেন ছিঁড়ে যায় আপনার ইঞ্জিনেই লক হয়ে যাবে, চাইলেও কিন্তু ইঞ্জিন ঘুরবে না, ঠিক আছে?
সো বুঝতেই পারতেছেন যে কতটা সেন্সিটিভ বিষয় এটা। শুধু টাইমিং চেনের বেলায় না, বাইকের অভ্যন্তরীণ যে কোনো পার্টস আপনার যদি কোনো প্রবলেম থাকে, যদি মনে হয় যে এই জিনিসটা এই পার্টসটা আমার বাইকের একটু প্রবলেম, সো বেটার হয় আপনি আগে থেকেই সেটা ফিক্সড করবেন। সেই ক্ষেত্রে আপনি নিজেও অনেক সেফ থাকলেন, হ্যাঁ, এবং অনেক বিপদ থেকেও কিন্তু আপনি বেঁচে গেলেন। বাইকের আরেকটা জিনিস চেঞ্জ করছি, সেটা তো বলছি আপনাদেরকে, সেটা হচ্ছে স্পকেটটা। সো স্পকেটটা লাগানোর পর এখন বাইকটা আরও বেশি স্মুথ হয়ে গেছে। আর সেই সাথে যেহেতু টাইমিং চেনটাও পরিবর্তন করছি, বাইকটা একেবারে অনেক স্মুথ হয়ে গেছে। হ্যাঁ, মনে হচ্ছে যে বাইকটা আমি শোরুম থেকে নিয়ে এসেছি। ইঞ্জিন অয়েলটাও কিন্তু পরিবর্তন করার খুব বেশি দিন হয়নি, 946 কিলো রাইড করে ফেলছে অলরেডি। সো মোটামুটি সব কিছু কিন্তু একেবারে মাখন অবস্থায় আছে। সো এই জন্য ইঞ্জিনটা অনেক স্মুথ লাগতেছে এবং বাইকের সাউন্ডটাও কিন্তু অনেক স্মুথ আছে স্টিলও, এবং বাইকটা রাইড করেও কিন্তু অনেক মজা পাচ্ছি। আর কি বলার আছে, হ্যাঁ, শেষে আরেকটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে এই যে টাইমিং চেনটা, এটা নিচ্ছে আমার কাছে 550 টাকা অরিজিনাল সুজুকির। আর স্পকেটটা কত নিতে পারে, 300-400 টাকা নিতে পারে আপনারা যদি নতুন কিনেন। আমি তো নতুন কিনিনি, সো ওইটা শিওর বলতে পারতেছি না। দিন শেষে আমরা যেমন আমাদের নিজের কেয়ার করি, সেই সাথে আমাদের বাইকটারও কিন্তু কেয়ার করার লাগে। বাইকের উপরেই কিন্তু আমাদের পুরো দিনটা চলে যায় যারা আমরা বাইকার্স। সো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তীতে আবার দেখা হচ্ছে কোনো ভিডিও নিয়ে। সো সেই পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সেফলি রাইড করবেন। ওকে, আল্লাহ হাফেজ।